মোটামুটি সোশ্যাল মিডিয়া সাইট এগুলো সবগুলো লিঙ্কডইন, গুগল প্লাস, ফেসবুক, টুইটার এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট, মানে টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে তো ব্রাউজারে ইয়ে করা লাগবে। কোনো পার্সন নাই? সাইন ইন কম। আচ্ছা, লগ ইন হয়েছে। এতক্ষণ প্লাগ ইনগুলো আপনার হলো জিয়া নিল। হ্যাঁ, তা আমরা লিঙ্কডইন দিয়ে শুরু করি, তাই না? সরি, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার? আচ্ছা, অ্যাকাউন্টগুলো সাজানো হয়েছে? অ্যাকাউন্টগুলো সাজাইতে হবে। হ্যাঁ, লিঙ্কডইনে ঢুকি। আচ্ছা, ফেসবুক কি? সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, এটা মনে রাখতে হবে। লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, ইয়া কি? টুইটার কি? মাইক্রো ব্লগিং সাইট। টুইটার একটা ব্লগিং সাইট, তো মাইক্রো ব্লগিং মানে 140 ক্যারেক্টারের বেশি কোনো পোস্ট নিবে না, এই জন্য হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট, ঠিক আছে? টুইটার কিন্তু ব্লগিং সাইট, এটা মাইক্রো ব্লগিং সাইট। আচ্ছা, পিন্টারেস্ট হচ্ছে ফটো শেয়ারিং সাইট, আর গুগল প্লাস হচ্ছে কি? স্পেশালাইজড সোশ্যাল মিডিয়া সাইট, মানে এটা বিশেষ সামাজিক যোগাযোগের মাধ্যম, এটা জেনারেল মাধ্যম না। কিন্তু গুগল প্লাস কিন্তু আলাদা। গুগল প্লাসে মানে ফেসবুকে কিন্তু অনেকগুলো অপশন, আমরা ইচ্ছা করলে ফেসবুকে সব কিছুই করতে পারি, তাই না? ভিডিও অডিও চ্যাটিং, তারপরে তোমার হলো যে গ্রুপ ক্রিয়েট করা, ফোরাম ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, অনেক কিছু। গুগল প্লাস কিন্তু এত কিছু করা যায় না, ঠিক আছে? এই জন্য ওইটা হচ্ছে স্পেশালাইজড, ওটা কিন্তু জেনারেল সোশ্যাল মিডিয়া সাইট না, ওটা হচ্ছে বিশেষ একটা সোশ্যাল মিডিয়া সাইট। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, হুম হুম হুম, 1200। কত জেলারই হয়? আচ্ছা, এখানে দেখো, আইটি সলিউশন দিনাজপুর নামে একটা পেজ ক্রিয়েট করা ছিল বিধায় এটা কিন্তু চলে আসলো কোম্পানিটা, ঠিক আছে? আমি এটা কোম্পানিটা অ্যাড করে দিলাম। নেক্সট, keep in touch with my contact, finding a new job, building my professional network.
staying up to date with my industry, not sure I am open, এটা দিই, কোনো বিশেষ কারণ দিলাম না, আমি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর কি। কন্টিনিউ, এটা মানে হলো যে এই জিমেল দিয়ে যাদের সাথে কন্ট্যাক্ট করা আছে, জিমেলে তো সবাই একবার একটা মেল পাঠালে ওর সাথে কন্ট্যাক্টটা অ্যাড করা থাকে, তাই না? তো এই কন্ট্যাক্ট যাদের যাদের আছে তাদেরকে সিঙ্ক্রোনাইজ করে এখানে ফ্রেন্ডে অ্যাড করে নেবে আর কি। যাদের সাথে ইয়া ছিল অ্যাড 10 কানেকশন, যাদের যাদেরকে মেল পাঠানো হয়েছে সবাইকে এখানে অ্যাড করে নিছে। আচ্ছা, অ্যাড 4 কানেকশন, মানে ওই 10টার ইয়ার মধ্যে 4 জন আছে। আচ্ছা, মোটামুটি সবাইকেই দিয়ে দিই অ্যাড, সেভ করে দিলাম, অ্যাড 15 কানেকশন, আপলোডে ফটো দেওয়া লাগবে না, তো আছে কি ইমেজের কোনো ফাইলই নেই। দাঁড়াও, ইমেজে দিই। এটাই দিই, ম্যাডামের খেয়াল আছে। মোটামুটি এগুলি ফলো করে দিলাম। এগুলি পারবো না, বুঝি নেই। হ্যাঁ, স্কিপ করার পরে ফোন নাম্বার দিয়ে দিব না। আচ্ছা, এখন হলো যে বিষয়, কি কি করতে হবে। প্রোফাইলে যেয়ে এডিট, প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল। আচ্ছা, হু ভিউস ইউর প্রোফাইল, ফেসবুকে কিন্তু আমরা দেখতে পাই না আমাদের প্রোফাইল কয়জন দেখতে পাইলো, কিন্তু এখানে আবার দেখা যায়, এবং নোটিফিকেশন এখানে আসবে, নোটিফিকেশন আসবে যে কয়জন আমার প্রোফাইলটা দেখলো, এটা আবার দেখা যায় এখানে, ঠিক আছে। প্রোফাইল স্ট্রেংথ হচ্ছে বিগিনার। আচ্ছা, পরে অ্যাড ইউর, এখন একটা একটা করে অ্যাড এ ফিউ স্কিল ইউ হ্যাভ। যেমন আমরা ধরুন এসইও দিলাম, এসইও ডিট, এসইও এগুলো দিলাম, সেভ দিলাম। আচ্ছা, একটা একটা পরে আসতেই থাকবে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজও দেওয়া যাবে। আচ্ছা, হোয়াট ডিউ টু গো টু স্কুল, মানে সব ইনফরমেশন চাবে। এটা আগে বলছে যেটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট, সুতরাং যত প্রফেশনাল ইনফরমেশন আছে সবগুলা দিতে হবে। এখন আমাদের কাজ কী হবে, আমরা লিঙ্কডিন প্রোফাইলটা কেমন সাজাবো। লিঙ্কডিন থেকে অনেক ইয়া পাওয়া যায়, আপনার হলো যে ক্লায়েন্ট পাওয়া যায়, হ্যাঁ, কারণ লিঙ্কডিনে সবাই কিন্তু প্রফেশনাল, এবং আমরা আমাদের রিলেটেড যে লোকজন আছে তাদেরকে আমরা শুধু কানেক্ট করব, ঠিক আছে।
আচ্ছা, আমার প্রোফাইলটা দেখি। মোহাম্মদ আল মাসুদ, এই যে এসইও কনসালটেন্ট। আমাদের কাজ হবে আমরা যেই রকম প্রফেশনাল সেই রকম লোকজন থেকে খুঁজে খুঁজে তাদের প্রোফাইলগুলো দেখা, তারা প্রোফাইলটা কীভাবে করছে। প্রথমে একটা সামারি দিতে হবে। সামারি অ্যাড করতে। আচ্ছা, প্রোফাইল যাই, এখানে পাশে এডিট প্রোফাইল, নতুন ট্যাব খুলে। এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিশন অ্যানালাইসিস, গুগল সার্চ র্যাঙ্কিং, কোয়ালিটি গাইডলাইন, অ্যামাজন অ্যাফিলিয়েটস, ওয়ার্ডপ্রেস, এগুলি। হ্যাঁ, এটা আমি একটা দিছি, কি বলে যে সামারি দিছি। হ্যাঁ, আচ্ছা, সামারি দেওয়ার পরে সামারিতে আবার আমার পোর্টফোলিও হিসেবে ওয়েবসাইট অ্যাড করে দিছি। আচ্ছা, এক্সপিরিয়েন্স মানে কাজের এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় কাজ করি আমি সেগুলার এডুকেশন, এক্সপিরিয়েন্স, অ্যাড পজিশন, মানে নতুন একটা পজিশন আমরা অ্যাড করতে পারবো। এখানে স্কিল, এখানে অ্যাড স্কিল দেওয়া যাবে। ফলোইং, কাকে ফলো করছি, ডিসকভার মোর, আরও কী কী অপশন আছে সেগুলো একটু দেখে নিই। হয়তো ফলোয়ার। আচ্ছা, আমার কি কি বিষয়গুলো আমি এখানে দেখাই। এক্সপিরিয়েন্স 1টা 2টা 3টা। এক্সপিরিয়েন্স বলতে ওয়ার্কিং হিস্টোরি আর কি, আমি কোথায় কোথায় কাজ করছি, কোন কোন কোম্পানির সাথে কাজ করছি, এগুলি হচ্ছে যে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স এবং ওয়ার্ক হিস্টোরি প্রায় সেম। আচ্ছা, গেল। তারপর আমি সব অ্যাড করছি। হ্যাঁ, নাহলে দেখা কেমন এটা। ভলান্টারি এক্সপিরিয়েন্স অ্যান্ড কজ যদি থাকে এরকম আপনি অ্যাড করে দেবেন, ঠিক আছে। অনার অ্যান্ড অ্যাওয়ার্ড যদি কোথাও থাকে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তারপরে স্কিল আমরা কটা অ্যাড করলাম, 2টা। হ্যাঁ, এখানে অনেকগুলো, প্রায় 30টার মতো স্কিল অ্যাড করা যায়। আচ্ছা, এডুকেশন কোথায় কোথায় করছি সেটা, মানে কমপ্লিট প্রোফাইল, মানে লিঙ্কডইনের প্রোফাইল মানে পুরা কমপ্লিট সিভি একদম, ঠিক আছে। যা যা করা আছে সবগুলো এখানে অ্যাড করা যাবে। ল্যাঙ্গুয়েজ কী কী পারি, এডিশনাল ইনফরমেশন, ইন্টারেস্ট কী কী এগুলোতে। হ্যাঁ, অ্যাডভাইস ফর কন্ট্যাক্টিং, আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিয়ে দিছি লিঙ্কডইনে, ঠিক আছে। তারপরে ওই টেস্ট স্কোর, আমি একটা আপওয়ার্কে যে টেস্টগুলো দিছি সেই স্কোরগুলো এখানে তুলে দিছি। হ্যাঁ, তারপরে অর্গানাইজেশন, আইটি সলিউশনের সাথে যুক্ত আছি আমি, পার্ট টাইম ট্রেনার, একটা প্রজেক্ট করছিলাম। আরও প্রজেক্ট এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। তারপরে হলো যে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিকমেন্ডেশন আর হলো যে এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, এন্ডোর্সমেন্ট মানে তো বুঝি আমরা কি, এন্ডোর্সমেন্ট কি, সত্যায়ন, তাই না। এন্ডোর্সমেন্ট বুঝি, সত্যায়িত করে বুঝি না। সত্যায়িতর ইংরেজি হচ্ছে এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে কেউ কাউকে এন্ডোর্স করে কিসের উপর, স্কিলের উপর এন্ডোর্স করে। এটা কিন্তু খুব জরুরি। আমাদের যারা আশেপাশে যারা লিঙ্কডইনের ফ্রেন্ড আছে, আমরা বলবো যে তুমি আমাকে এন্ডোর্স করো। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু এন্ডোর্সমেন্ট দেখা যায়। আমি এসইও পারি, এই এসইও বিষয়ে আমাকে কয়জন এন্ডোর্স করছে। আচ্ছা, আমি একটু প্রোফাইল দেখি কারো। সে ফর এক্সাম্পল জাহিদুল ইসলামের দেখি, এর কয়টা এন্ডোর্সমেন্ট আছে। স্কিলের এন্ডোর্স কে করেনি একে। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে রিভিউ। আমরা ফেসবুকের ফ্যান পেজে বা অন্য কোনো পেজে রিভিউ দিই না, 5 স্টার রিভিউ দিয়ে একটা কমেন্ট দিই। হ্যাঁ, তো এইখানে সবচেয়ে 2টা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন্ডোর্সমেন্ট আর রিভিউ, সরি রিকমেন্ডেশন, মানে সুপারিশ আর কি। এই যে স্কিল, জাভাস্ক্রিপ্ট সে পারে, এতগুলো লোক তাকে এন্ডোর্স করছে। টোটাল প্রায় 39 পিপল। হ্যাঁ, 39 পিপল তাকে এন্ডোর্স করছে যে সে জাভাস্ক্রিপ্ট পারে। তার মানে কি, তার লিঙ্কডইন প্রোফাইল দেখলে বোঝা যাবে সে কি পরিমাণ এক্সপার্ট। এই এন্ডোর্সমেন্ট যত বাড়বে তত কি হবে, আপনার প্রোফাইল মানে লোকজন ট্রাস্ট পাবে আপনার প্রতি যে অ্যাকচুয়ালি সে পারে। তার মানে এই কার প্রোফাইল এটা আমরা দেখতেছি, জাহিদুল ইসলামের। হ্যাঁ, তার এই যে স্কিলগুলো আছে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জাভা, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচপি, তার যে স্কিলগুলো দেওয়া আছে, স্কিলগুলোতে এতগুলো লোক তাকে এন্ডোর্স করছে। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করে দেখতে পাবো। তার মানে কি, তার মানে সে এগুলো পারে নিশ্চয়ই, তার মানে এই ফ্রেন্ডগুলো তাকে এন্ডোর্স করছে। হ্যাঁ,
আচ্ছা, আরেকটা গেল হলো যে এন্ডোর্স গেল, আর পরে গেলো রিকমেন্ডেশন। চারজন তাকে রিকমেন্ড করছে যে সে একটা ভালো বা তার এক্সপার্ট স্কিলের উপরে চারজন তাকে রিকমেন্ড করে। এই রিকমেন্ডেশন যত বাড়বে তত জাস্ট এটা একটা আপওয়ার্কের প্রোফাইলের মতো। আপওয়ার্কের প্রোফাইলে একটা প্রজেক্ট কমপ্লিট হলে ইয়া দেয় না, রিভিউ দেয় না, এরকম আর কি বিষয়টা। আমরা যত বেশি এন্ডোর্সমেন্ট নিতে পারবো, এন্ডোর্সমেন্ট পাওয়ার উপায় হলো যে মানুষকে এন্ডোর্স করলে মানুষ আমাকে এন্ডোর্সমেন্ট ব্যাক করবে। আবার রিকমেন্ডেশন তাই, আমরা কাউকে রিকমেন্ড করলে রিকমেন্ডেশন লোকজন ব্যাক করবে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে রিকমেন্ড করি, রিকমেন্ডেশন অপশন আছে, রিকমেন্ডেশনে গেলে রিকমেন্ডেশন অপশন থাকবে। পাবলিকেশন, কি কি পাবলিকেশন আছে, অনেক ধরনের, মানে সবকিছু এখানে অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা, গিভেন ফর রিকমেন্ডেশন, আমার ফ্রেন্ড না সম্ভবত, এই জন্য রিকমেন্ড করা যাচ্ছে না। আগে ফ্রেন্ড হতে হবে, রিকমেন্ডেশনের জন্য আগে ফ্রেন্ড হতে হবে। তাহলে লিঙ্কডইনে মোটামুটি দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট আর রিকমেন্ডেশন, এই দুইটা জিনিস বাড়াইতে হবে। তাহলে আমার প্রোফাইলটা ভালোভাবে তৈরি করতে হবে। আর প্রোফাইল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? ধরো আমরা এসইও এক্সপার্ট বা এসইওর প্রফেশনাল হিসেবে প্রোফাইল তৈরি করবো, তাহলে এসইও প্রফেশনালদের প্রোফাইলগুলো দেখে দেখে আমাদের প্রোফাইলগুলো সাজাইতে হবে। ঠিক আছে? অ্যাজ এ এক্সাম্পল, আমার প্রোফাইলটাও যে কেউ দেখতে পারে। আমার প্রোফাইলটা এসইও, আমি এসইও প্রফেশনাল হিসাবে আমার প্রোফাইলটা সাজাইছি। ঠিক আছে? যা যা দেওয়া দরকার আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? এখন তোমাদের কাজ হলো যে প্রোফাইলটা সাজানো, একটা সুন্দর সামারি লেখা। আচ্ছা, আইটি সলিউশনে আপনারা ট্রেনিং নিচ্ছেন, এটা একটা অ্যাড করে দেবেন। আপওয়ার্কে কাজ করেন, ফিভারে কাজ করেন, তাই না? রেজিস্টার প্রাপ্ত ফ্রিল্যান্সার তো, তাই না? এখন টাকা ইনকাম হয় না সেটা ঠিক আছে, বাট টুডে টুমোরো টাকা ইনকাম হবে। হ্যাঁ, আপওয়ার্ক, আমি তো মানে যে আপওয়ার্ক অ্যাড করে দিয়েছি, আপওয়ার্ক আপনারা আপওয়ার্ক অ্যাড করে দেবেন, ফিভার অ্যাড করে দেবেন, তারপরে আর বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বার হলে ওটা অ্যাড করে দেবেন। ঠিক আছে? ওটা যদি লিঙ্কডইনে পেজ থাকে সেক্ষেত্রে এটা দেখা যাবে। ঠিক আছে? আমি আমার কাজগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কোন কোন কোম্পানির সাথে কাজ করছি এটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? তারপরে আমার এই যে ভলান্টারি সার্ভিস কী কী করছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? তো এই মোটামুটি লিঙ্কডইনের। আচ্ছা, এখন লিঙ্কডইনের মার্কেটিংটা কীভাবে করবো? লিঙ্কডইনে যেহেতু সবগুলো প্রফেশনাল লোকজন, সেই ক্ষেত্রে আমরা বেশি করে কানেক্ট বাড়াবো। লিঙ্কডইনে হচ্ছে মানে বেশি করে যত বেশি আমরা পাবো, মানে আমাদের কানেকশনে বেশি পিপল থাকবে, আমরা একটা শেয়ার দিলে সবাই কিন্তু ওটা দেখবে। হ্যাঁ, আর যেহেতু সবাই প্রফেশনাল পিপল, ফেসবুকে কিন্তু অনেকগুলো ফেক আইডি থাকে, কিন্তু এখানে ফেক আইডির সংখ্যা খুবই কম। ঠিক আছে? লিঙ্কডইনে ফেক আইডির সংখ্যা খুবই কম, আর সবাই মোটামুটি প্রফেশনাল। আমরা প্রোফাইল দেখলেই বোঝা যায়, প্রোফাইল যদি ভালো করে সাজানো থাকে তাহলে বুঝবে সে প্রফেশনাল। অল্প কিছু যদি ইনফরমেশন থাকে তাহলে বুঝবে এটা ফেক। ঠিক আছে? আমার প্রোফাইলে মনে হয় অনেকগুলো, আমার কানেক্ট কতগুলো, আমার কানেক্ট অনেকগুলো। দেখি তো, 500+, কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছে না, অনেক, কিন্তু প্রায় 3000-এর মতো। আচ্ছা, আমার প্রোফাইলে যদি কেউ চায় সেভ টু পিডিএফ, পিডিএফ ফাইল আকারে সেভ করে কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই যে সামারিতে শুরু করে সব কিছু। তাহলে আমরা যাদের যাদের এরকম প্রফেশনাল আছে, এসইও প্রফেশনাল যারা, তাদের সবগুলো আমরা এইভাবে পিডিএফ করে রাখতে পারবো। রাখে পরে ওগুলো থেকে আমরা এডিট মেডিট করে আমাদের নতুন করে প্রোফাইল সাজাতে পারবো। ঠিক আছে? 10টা দেখলে তো একটা সাজানোই যায়। ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম প্রোফাইল তৈরি করার। আর হলো যে এন্ডোর্সমেন্ট বললাম, যে এন্ডোর্সমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এখানে এসইও প্রফেশনাল লিখে সার্চ দিব, এটাকে সার্চ দিলে অনেকগুলো এসইও প্রফেশনালের আসবে, আপনার হলো যে প্রোফাইল আসবে। সেগুলো দেখে দেখে আমরা কি করব, তাদের প্রোফাইলগুলো পিডিএফগুলো সেভ করবো, পরে আমরা এগুলো স্টাডি করে সামারিগুলো সামারাইজ করবো, তাদের কি কি অ্যাড করছে ওগুলো আমরা অ্যাড করে দেখে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে এখানে ইনবক্স, সরি, এটা হচ্ছে যে মেসেজ বক্স। হ্যাঁ, তো কী করে সবাইকে একসাথে গ্রুপ চ্যাট করে, ফেসবুকে গ্রুপ চ্যাট করা যায় না? এখানে লিঙ্কডইনও তাই গ্রুপ চ্যাট করে ওরা। হ্যাঁ, 20-50 জন মিলে
গ্রুপ চ্যাট করে একটা ইনফরমেশন দিয়ে দিল যে যে রিলেটেড, ওদেরকে অ্যাড করে, গ্রুপে অ্যাড করে একটা মেসেজ দিয়ে দিল, বা কোনো এটা এটা একটা মার্কেটিং একটা পলিসি, হ্যাঁ, কারণ মেসেজ বক্সে দিলে ওরা ওই বিষয়টা ভালো করে দেখে আর কি, এটা একটা পলিসি। আচ্ছা, এখানে ফ্যান পেজ কীভাবে ক্রিয়েট করবো সেটার আলোচনা করি। জাস্ট ইন্টারেস্ট থেকে কোম্পানিজে গেলাম, কোম্পানিজে ক্রিয়েট এ কোম্পানি পেজ। এটা হলো যে লিঙ্কডইনের ক্ষেত্রে হবে কোম্পানি পেজ, ফেসবুকের কি ফ্যান পেজ, গুগল প্লাসের বিজনেস পেজ, টুইটারের বিজনেস পেজ, আর লিঙ্কডইনের কোম্পানি পেজ। ক্রিয়েট কোম্পানি নেম দিতে হবে ইউর ইমেল অ্যাড্রেস অ্যাট কোম্পানি, মানে এটা হচ্ছে যে ডোমেইনের এগেনস্টে যেটা মেইল আছে সেটা মেইল দিতে হবে, নর্মাল জিমেল টিমেল দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝা গেছে? মানে এটা আমার জিমেল দিয়ে এটা খোলা যাবে না, কোম্পানির এগেনস্টে মেইল দিতে হবে। যেমন আইটি সলিউশনে যদি আমি কোম্পানি হই আমার, তাহলে আমাকে আইটি সলিউশন, ধরো যে masood@itsolution.com, এই ইমেলটা এখানে দিতে হবে, ডোমেইনের আন্ডারে যে মেইলটা। হ্যাঁ, তাছাড়া এটা ফ্যান পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে, ফ্যান পেজ তো আর আমার দরকার নেই, আমার কোম্পানি থাকলে দরকার, বা ক্লায়েন্টের যদি কোম্পানি থাকে তাহলে ক্লায়েন্টের যে ডোমেইন আছে সেই ডোমেইনের এগেনস্টে মেইলটা লাগবে। ঠিক আছে, তারপর কন্টিনিউ করে নেক্সট করে, হ্যাঁ, আমি এটা তৈরি করবো আমার প্রাইমারি মার্কেটের জন্য, যে ফ্যান পেজটা তৈরি করবো সেটা আমি ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে, একদম কমপ্লিট কীভাবে করে। তো মেইনলি এটা যেটা দরকার সেটা হচ্ছে একটা ইমেল দরকার, সেটা ডোমেইনের এগেনস্টে, যেটা কোম্পানির ডোমেইন, সেই ডোমেইনের এগেনস্টে ইমেলটা দরকার। হ্যাঁ, তাহলে একটা ফ্যান পেজ ক্রিয়েট করা যাবে। এই দুটো ইনফরমেশন দিয়ে নেক্সট করলে আরও যে এগুলো চাবে, লগো চাবে, ডিসক্রিপশন চাবে, এমপ্লয়ি চাবে, এগুলো দিলে মোটামুটি ফ্যান পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই যে মনে করেন যে আইটি সলিউশন দিনাজপুর একটা কোম্পানি পেজ আছে, কোম্পানি পেজটাকে আমরা ফলো করতে পারি। আমি ফলোইং করাই আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আইটি সলিউশন দিনাজপুরের কোম্পানি পেজ। ঠিক আছে, একটা মাত্র পোস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই মনে করি এখানে অনেকগুলো গ্রুপ আছে লিঙ্কডইনে, সবগুলোতে যেহেতু প্রফেশনাল, বহুত গ্রুপ আছে, এক্সপার্ট গ্রুপ, তমুক গ্রুপ। আচ্ছা, লিঙ্কডইন গেল, এবার আমরা নেক্সট কি বললাম? টুইটার। টুইটার কি তাহলে? মাইক্রো না কি বললে তো হবে না, স্পষ্ট করে বলতে হবে। টুইটার হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট। এই যেমন সে ফর এক্সাম্পল আমি যেমন আমার প্রোফাইলটা গেছে না, তারপরে এই যেখানে SEO এক্সপার্ট একজন আমেনা আক্তার, তার প্রোফাইলে যাবো, তার প্রোফাইলে গেলে পাশে আরও SEO স্পেশালিটি হবে। হ্যাঁ, এদের এইভাবে প্রোফাইলগুলো আমরা দেখবো। একজন SEO রিলেটেড প্রোফাইলে গেলে ওর পাশে আবার পিপল অলসো ভিউ, মানে রিলেটেড ইয়েগুলো দেখাবে। এই যে SEO এক্সপার্ট, এর প্রোফাইলগুলো দেখবো, দেখে আমরা আমাদের প্রোফাইল সুন্দর করে সাজাতে পারবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে সামারি, কত সুন্দর করে সামারি লিখছে, এই যে কোথায় কোথায় কাজ করছে সব বলে দিছে। হ্যাঁ, জাস্ট আমার মতোই। হ্যাঁ, আমি কিন্তু এদের দেখেই এরকম করে ইয়ে করছি। ঠিক আছে, আচ্ছা, এখন লিঙ্কডইন খতম। টুইটারে অ্যাকাউন্ট খোলা লাগবে না? এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে লিখিত। IT.solution না? আচ্ছা, নিকোলা স্মিথ নামে একটা এটা পেজ ক্রিয়েট করা ছিল। এখন টুইটারের যে বিষয়টা, এখানে আমরা টুইট করতে পারি। এখানে হোয়াটস হ্যাপেনিং, এখানে ক্লিক করলে 140 ক্যারেক্টারের একটা আপনার ইয়ে হবে, কি বলে যে টুইট লেখা যাবে। এই যে অমিতাভ বচ্চন দিতে দিতেছে। এই ফিরে আবার করছে কি, একটা বিশেষত বলি আমি, মনে পড়লো যেটা,
টি এত, এই নাম্বারটার মানে কি? T2284 এতগুলো ইমেজ তার, হ্যাঁ এতগুলো টুইট করছে, তার টুইট নাম্বার হচ্ছে এটা, এই 2285 হলো যে নাম্বার টুইট এটা। ফেসবুকে কিন্তু তার অ্যাপ লেখা আছে, অ্যাপ বি দের নাম্বার আছে, মানে সে শুরু থেকে যতগুলো পোস্ট করছে প্রতিটা পোস্টের একটা করে নাম্বার দিছে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের এটা বিশেষত এটা, ঠিক আছে। আমি জিনিসটা ফলো করি অনেকদিন, ফলো করে ইয়ে আছে। আচ্ছা, আমার হলো টুইট হলো একটা করছি আমি, আমার আমি ফলোয়িং হচ্ছে যে 58টা পার্সন বা কোম্পানিকে ফলো করছি, আর ফলোয়ার হচ্ছে আমার 12 জন, ঠিক আছে। আমাকে 12 জন ফলো করে। এই ফলোয়ার বাড়ানোর একটা উপায় আছে, সেটা হলো যে একটা প্লাগ ইন আছে, ওই প্লাগ ইনটা অ্যাড করে নিলে ধরেন আমি এদেরকে ফলো করলাম, মাঝে মাঝে ধরেন 100টা ফলো করলে অন্তত 20 থেকে 25টা আমাকে ফলো ব্যাক করে, মানে ওরা আমাকে উল্টে ফলো করে। আবার আমি তো আমাকে আনফলো করে দিলাম, মানে 100টা ফলো করলে আমাকে 25টা ফলো ব্যাক করলো, তার আমার 25টা ফলোয়ার বাড়লো, আমি সবাইকে আবার আনফলো করে দিলাম, দিয়ে আবার ফলো করলাম। এভাবে করে আমার ফলোয়ার আমি বাড়াইতে পারি, ঠিক আছে। হ্যাঁ, প্লাগইনটা দেখি মনে আছে কিনা, দেখি। টুইটার ফলোয়ার, এটা দেখি তো। তিনটা বাজে না 4টা বাজে এখন? দেখো তো কটা বাজে। এম কেন পিএম? আচ্ছা, টুইটার ফলো অ্যাড ফ্রম এক্সটেনশন। ফর এক্সাম্পল ভিউ অল যদি আমরা যাই, সবাইকে আমরা একটা ক্লিক করে ফলো না করে আমরা এক ক্লিকে যদি ফলো করি, টুইটার ফলোয়ার, আচ্ছা ফলো দেম অল, এইখানে অপশন চলে আসছে আনফলো অল। আমি ফলো অল করবো, ফলো অল করলাম, সবাই এসে ফলো করতেছে। তা মোটামুটি 20% 25% এখানে আমরা ফলো ব্যাক পাবো, ঠিক আছে। সবাইকে আমরা ফলো দিলাম, দেখবো যে অনেকে আমার ফলো ব্যাক করবে। তারপরে আমরা কালকে বা পরশু দিন আমার সবকে আনফলো করে দিলাম, আনফলো অল করে দিলাম, ঠিক আছে। এভাবে করে আমার ফলোয়ার বাড়ানো যাবে, আমার হলো যে আমার বা ফ্যান পেজের ফলোয়ার বাড়ানো যায়। এই যে আনফলো ক্লিক করলে, আচ্ছা হ্যাঁ সেগুলো কী পাবো? আমি হচ্ছে আমার ইয়াতে যাবো, আগে আমার প্রোফাইলে যাব,
প্রোফাইলে যে আমার ফলোয়িং ফলোয়িং যেগুলি মানে আমি যাদেরকে ফলো করি ফলোয়িং এগুলি এদেরকে আমি আনফলো অল করবো, ঠিক আছে? আনফলো অল করলে এই যে আনফলো হচ্ছে, ঠিক আছে? এদেরকে আনফলো হচ্ছে, ওকে, সবাইকে আনফলো করলাম না, ঠিক আছে? তো এই মূলত সিস্টেম। আমরা বিজনেস পেজ ক্রিয়েট যখন বিজনেস পেজ ক্রিয়েট করতে যখন ক্রিয়েট করবো আমরা তখনই কিন্তু অপশন থাকে যে বিজনেস পেজ হবে নাকি এটা নর্মাল প্রোফাইল হবে, ঠিক আছে? ওই সময় আমরা জাস্ট একই সিস্টেম, কিন্তু পেজ আর আপনার ইয়ার মধ্যে খুব একটা পার্থক্য নাই ইয়ার ক্ষেত্রে, আপনার যে টুইটারের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে লিঙ্কডইন গেল, টুইটার গেল, নেক্সট কি ফেসবুক। ফেসবুক নিয়ে কোনো ইয়া করার দরকার আছে কি? একটু আলোচনা করব। ফেসবুক প্লিজ ভেরিফাই এর আইডেন্টিটি মিলে হলো এবার কাম সারছে। বের করতে হবে, বের করতে হবে, ওগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, তারপরে করতে হবে। আচ্ছা, ফেসবুকে ঢোকা যাচ্ছে না, ফেসবুকে ওই ভেরিফিকেশন চাচ্ছে, মোবাইল নাম্বার যেহেতু নাই। এটা আরেকজনের মোবাইল দিয়ে খোলা ফেসবুক। জাস্ট ফ্যান পেজ ক্রিয়েট করে তো জানি আমরা কীভাবে পেজ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। আর পেজে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে সেটার একটা আমার ভিডিও টিউটোরিয়াল আছে। এখানে তো থাকার কথা। এখানে নাই, আমি গুগলের লিঙ্কটা দিচ্ছি।
হাউ টু অ্যাডভার্টাইজ অন ফেসবুক ডেমো প্রজেক্ট। ফেসবুকে কীভাবে অ্যাডভার্টাইজ দিতে হয়, হ্যাঁ, আপনার হলো যে একটা পেজে কীভাবে আমরা ইয়ে দিই, তার একটা ইউআরএল আর কি। একটা ফেসবুকে কীভাবে পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় তার লিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে? এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কীভাবে একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়। আচ্ছা, ফেসবুক, টুইটার গেল, গুগল প্লাস, তাই না? আমরা এবার গুগল প্লাসে যাব। গুগল প্লাস আসছেন, নেভার মিস অ্যানাদার পোস্ট, কানেক্ট টু গুগল প্লাস। এমসিটি কুমার নামে খোলা আছে, কন্টিনিউ টু গুগল প্লাস। আচ্ছা, গুগল প্লাসের বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করে আমি একটু ডাইরেক্ট দেখাই আজকে। হ্যাঁ, হোম কোথায়, হোম কোথায়? আচ্ছা, এখানে এই যে মেম্বার রিকোয়েস্ট 83 সাজেশন দেখাচ্ছে, আমরা এদেরকে অ্যাড করে নিতে পারি বিভিন্ন সার্কেলে। এটা তো হচ্ছে সার্কেল, তাই না? গুগল প্লাস তো আমরা ইউজ করছি। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল অ্যাড করে নিলাম, যারা ফ্যামিলি তারা ফ্যামিলি, যারা অ্যাকাউন্টেন্স তারা অ্যাকাউন্টেন্স। হ্যাঁ, ফলোয়িং ক্লোজ ফ্রেন্ডস, অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা ক্রিয়েট নিউ সার্কেল ক্রিয়েটও করতে পারি। এদেরকে আমরা অ্যাড করে নেবো, যত বেশি অ্যাড করে নেবো আমাদের সার্কেল তত বাড়বে। তার মানে আমরা কোনো কিছু শেয়ার দিলে সার্কেলদের কাছে, সবার কাছে যাবে। এখন কোনো কিছু যদি আমি শেয়ার দিতে চাই, ফর এক্সাম্পল এটাই আমরা যদি শেয়ার দিতে চাই, এই লিঙ্কটা আমি শেয়ার দেবো। হ্যাঁ, শেয়ার দেওয়ার সময় একটা অপশন আসে, এই যে হোয়াট নিউ ইয়ার শেয়ার, পেস্ট করে দিলাম। এখানে বলছে যে পাবলিক, পাবলিক যদি কেটে দিই তাহলে কি আসে? ইয়োর সার্কেল, পাবলিক, ফ্রেন্ড, শুধুমাত্র ফ্রেন্ডদের কাছে। এক্স্যাক্টলি ফেসবুকের মতোই, ঠিক আছে? এখানে সার্কেলগুলো ঠিক করে দেওয়া আছে আগে থেকে, আমরা জাস্ট সিলেক্ট করে দেবো কাদেরকে দিব আর কি। পাবলিক দিলে সবাই পাবে। হ্যাঁ, দিয়ে আমি শেয়ার মারলাম। আচ্ছা, এটা গেল। এমনি আর এমনি যে লাইক, কমেন্ট, ফলো, আনফলো, এগুলি, ঠিক আছে? এখানে কিন্তু এই যে ইয়াগুলো বেশি, যে এই গ্রাফিক্সগুলো বেশি সব জায়গায় ইমেজের থেকে, আর ইমেজগুলো সব কোয়ালিটি ইমেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাজের জিনিসে আসি। এখানে বিভিন্ন কমিউনিটি আছে, ওখানে যেমন গ্রুপ, এখানে সব হচ্ছে কমিউনিটি। ফেসবুকে যেমন গ্রুপ, এখানে হচ্ছে যে কমিউনিটি, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের মূল কাজে আসি। হোম, যে পেজেস, হ্যাংআউট আছে। হ্যাংআউট বলতে আমরা এখানে লাইভ ভিডিও চ্যাট করতে পারি বা অডিও চ্যাট করতে পারি। হ্যাংআউট দিয়ে, গুগল হ্যাংআউট দিয়ে, গুগল হ্যাংআউটের একটা অপশন আছে। আচ্ছা, আমরা পেজেস যাই। পেজেস সেটিং আছে, এখান থেকে সেটিংয়ে সব কিছু ইয়ে করতে, ম্যানেজ করতে পারি। আচ্ছা, আইডি সলিউশন ডিএনজি আছে। আমরা আরেকটা পেজ ক্রিয়েট করবো।
এখানে কিন্তু একটা পেজ ক্রিয়েট করে আছে আইটি সলিউশন ডিএনজি নামে। হ্যাঁ, টাইটেল দেওয়া নাই, 0 ফলোয়ার, ওয়েবসাইট দেওয়া আছে, ট্যাগলাইন দেওয়া নাই। অ্যাডেড এ ব্র্যান্ড পেজ, না লগ আউট করতে হবে না। অ্যাডেড এ ব্র্যান্ড পেজ, আর নতুন একটা ব্র্যান্ড পেজ আমি অ্যাড করবো এখানে। একটা পেজ তো আছেই, একটা পেজ আসবে, পেজ নেম। ওইখানে তো ওয়েবসাইট লাগবে না, মুশকিল। আচ্ছা দেখি কি হয়। এখানে বিজনেস পেজের জন্য ইয়া লাগে, ওয়েবসাইট লাগে। rongtulidigital.com, product or brand, entertainment community, product or brand. I agree. Create page. Get started. রংতুলি ডিজিটাল নামে একটা পেজ হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? ট্যাগলাইন দিতে হবে, ইউনিক একটা বিজনেস সাইট ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর একটা ট্যাগলাইন দিতে হবে, ওয়েবসাইটও দিলাম, মানে একটা বানাই দিলাম, ইমেজ দিতে হবে, দিয়ে শেয়ার অ্যান্ড আপডেট। মানে এখানে আমি এইটা আপডেট দিলে না, পেজ থেকে শেয়ার দিচ্ছি। গেট স্টার্টেড, গুগল অ্যানালাইটিক্স, এখানে অ্যানালাইটিক্স শো করাবে। আচ্ছা, রংতুলি ডিজিটালের এটা আছে পেজ। হ্যাঁ, এখানে ফটো, আচ্ছা গুগল প্লাসের যে স্পেশাল যে বিষয়টা, সেটা হলো যে লোকেশন ভেরিফাই করতে হয়। ঠিক আছে, কি করতে হয়? লোকেশন ভেরিফাই করতে হয়। মানে এই আমরা যেটা, মানে গুগল ইয়া করে, আমরা সবাইকে এনকারেজ করে লোকাল বিজনেসের জন্য। তা লোকাল যেহেতু আমাদের বিজনেস রংতুলি ডিজিটাল একটা পেনা বা ব্যানারের একটা প্রতিষ্ঠান, তো এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি এটার এক্সিস্টেন্স আছে কিনা সেটার জন্য তারা একটা কোড পাঠাবে, পোস্ট কোড। সেটাতে কোড দেওয়া থাকবে, সেটা এখানে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, আমরা যখন মোবাইল দিয়ে ভেরিফাই করবো, ভেরিফাই করার পর প্লেস ভেরিফিকেশন যাবে, এবং গুগল প্লাসের প্লেসটা এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড লোকেশন, লোকেশনটা অ্যাড করে দিতে হবে। এখান থেকে লোকেশন অ্যাড করতে হবে। আমার লোকেশনটা যেগুলো, আমাদের দিনাজপুর শীতল প্লাজায় আমার একটা ইয়ে আছে, শীতল প্লাজা, স্টেশন রোড, দিনাজপুর। কোড নট ফাউন্ড। আচ্ছা, আমরা শীতল প্লাজা বলতে স্টেশন রোড, দিনাজপুর যদি বাংলাদেশ। ইসলামী ব্যাংক পাচ্ছে, আর কোথাও পাচ্ছে না। বাহাদুর বাজার দিকে, বাহাদুর বাজার পোস্ট অফিস পাচ্ছে, কমার্স ব্যাংক পাচ্ছে। কালীগঞ্জ 200, এটা না। বিজনেস, বিজনেসের ইনফরমেশন অ্যাড করে দিতে হবে এখানে। হ্যাঁ, বিজনেস নাম হচ্ছে যে রংতুলি ডিজিটাল। কান্ট্রি বাংলাদেশ, স্টেট ভিউ, স্টেট এটা হচ্ছে শীতল প্লাজা, বাহাদুর বাজার।
রোড দিনাজপুর, সিটি হচ্ছে দিনাজপুর, পোস্টাল কোড হচ্ছে 5200, মেন বিজনেস পোর্ট ক্যাটাগরি। বুঝি নাই। হ্যাঁ যাই হোক শো করবে, সমস্যা নাই। তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করি এটা। হুম 0768 522388। ক্যাটাগরি হচ্ছে যে কোন ক্যাটাগরি এটা, ডিজিটাল ব্যানার, ডিজিটাল প্রিন্টার। হ্যাঁ ডিজিটাল প্রিন্টার, ঠিক আছে। দিয়ে কন্টিনিউ করলাম। আচ্ছা, উই ক্যানট ফাইন্ড দিস অ্যাড্রেস, শীতল প্লাজা, বাহাদুর সেট মার্কেট লোকেশন। দিয়ে দিলাম সিটি অফ জিপ কোড 5200, অ্যাড্রেস উইদিন 20 kilometers or 50 kilometers of my business. I also serve my customer in my business address 50 kilometers. Continue. I am authorized business place. Okay. একটা বিজনেস প্লেসে অরিজিনাল একটা বিজনেস প্লেস ক্রিয়েট করে ফেললাম আমি, ঠিক আছে, রিয়েল ইনফরমেশন দিয়ে। হ্যাঁ বাই মাই মেল এট শীতল প্লাজা, ভেরিফাইড লেটার। আচ্ছা মেলে গেছে কি, সেন্ড পোস্ট কোড MCD কুমার, রংতুলি ডিজিটাল, স্টেশন রোড দিনাজপুর। MCD কুমার, রংতুলি ডিজিটাল, সেন্ড পোস্ট কোড। এই ঠিকানায় একটা পোস্ট কোড যাবে। কন্টিনিউ। ইট অনলি গুড ফর 30 days, 30 দিনের মধ্যে যাবে। মানে একদম ইয়াতে চলে আসবে, বাই এয়ারে চলে আসবে, ঠিক আছে। এখন বাকি ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আর যা যা দরকার এখানে অ্যাড করে দিতে হবে। তাই এখানে হলো যে এই যে যদি ভেরিফাই নাও করি, ভেরিফাই করার পর এটা আনলক হবে, ইনসাইট দেখা যাবে, রিভিউ দেখা যাবে। হ্যাঁ এর আগে এগুলো দেখা যাবে না। ভেরিফাই নাওতে যদি ক্লিক করি তাহলে পোস্ট কোডটার যে নাম্বারটা এখানে বসে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে এর বিশেষত, এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আজকে মোটামুটি এইভাবে করেই আপনার হলো যে পেজগুলো ক্রিয়েট করে বিজনেস ইয়ে করে। আপওয়ার্কে প্রচুর কাজ পাওয়া যায় যেগুলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে এই পেজগুলোকে শুধু পোস্ট দিতে হবে, আপডেট করতে হবে, এনগেজ থাকতে হবে। হ্যাঁ এগুলোর প্রচুর কাজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে প্রচুর। পিন্টারেস্ট তো দেখা দিচ্ছি। আজকে হলো যে কী হলো, লিঙ্কডইন হলো,
শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা, আমার প্রোফাইল সাজিয়ে দিতে হবে, এটাই অনেক কাজ পাওয়া যায়। আমি একজনকে প্রোফাইল সাজিয়ে দিয়ে মনে করো যে এই মোবাইল সেটটা পাইছি। রিয়েলি? হ্যাঁ, ঠিক আছে। তো এরকম আর কি। এবং তো অনেক কাজ পাওয়া যায়, আমার প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে, একটা প্রফেশনাল প্রোফাইল সাজিয়ে দিতে হবে। তো আমরা সুন্দর করে সাজিয়ে দিতে পারবো ওই রিলেটেড কিছু প্রোফাইল দেখে, তার প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে দিতে পারবো, ঠিক আছে। এর জন্য একটু ইংলিশ তো ওয়েবসাইটে সব আছেই। আচ্ছা, আমরা একটা জিনিস শো করেছি কি, ইংলিশ কীভাবে করা যায়, মানে গ্রামার চেক করা যায়। আচ্ছা, এটা আলাদা আলাদা একটা টিউটোরিয়াল করতেছি।